দাঁড়া, মুখটা দেখি, ফ্ল্যাশ মারি দেখি। গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে আজকে হলো রাখি পূর্ণিমা প্লাস ঝুলন যাত্রা। তো তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আমার দাদারা যারা আছো তোমরা, তোমাদেরকে তো সবার প্রথম আমার প্রণাম। আর ছোটরা যেই ভাইরা আছো আমার, তাদের আমার ভালোবাসা। তো বলো, আজকে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। আজকের ওয়েদার একদম ভালো না, বৃষ্টি তো হতেই আছে। এখন বৃষ্টি হচ্ছে না তো কি হয়েছে, কিন্তু মেঘলা, একদম মেঘলা করে রয়েছে। আমি একটু ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো একদম মেঘলা করে রয়েছে। আর বৃষ্টি তো হচ্ছিল, এখন হচ্ছে না। তো আজকে ঝুলন যাত্রা উপলক্ষে আমাদের বারোয়ারিতে, রাজপুতপাড়া বারোয়ারিতে আমাদের ঝুলন বসানো হয়। তো ঝুলন বসানো হয় বলতে এখানে মানুষ ঝুলন হয়। সেখানে আমার মেয়ের একটা পার্ট আছে। তো রাধাকৃষ্ণ তো তোমরা অবশ্যই জানো যে ঝুলন যাত্রা মানে রাধাকৃষ্ণ তো থাকবেই। তো আমার মেয়ে হলো আজকে সেখানে পার্ট নেবে রাধার। তো এখন কটা বাজে, এখনও 12টা বাজেনি। তো আমি এবার স্নান করে এসে, মেয়ে যেহেতু সাজবে তাই জন্য ওকে রেডি করাতে গেলে বিকেল 4টের একটু পরপরই আমি ওকে সাজানো রেডি করবো, কারণ 6টার মধ্যে ঝুলন বসে যাবে। তো সেই কারণে এখন আমার ওর কিছু গয়না তৈরি করতে হবে। আমি ফুলের কিছু গয়না বলতে কানেরটা তো তৈরি করবো আমি নিজের হাতে। তো আর দেখি এবার মানে যা যা লাগবে ওকে সাজাতে গেলে সব কিছু আমি আগে থেকে বার করে গুছিয়ে রেখে দেবো, যাতে যখন সাজাবো তখন আমাকে খুঁজে না বার করতে হয়। তো চলো এখন টাটা, আবার পরে দেখা হচ্ছে। স্নান করে তো বসে পড়েছি একটা কাজটা হলো মেয়ের কানের দুল বানাতে হবে। এবার আমি ফুল তো রয়েছে, ছোট বড় অনেক ফুল রয়েছে, আমি আপাতত এই বড় ফুল পেয়েছি, ওকে কানের বানিয়ে দিতে হবে আর কি। যেহেতু ওর কানের আর কি, কানের কি বলবো, ফুটো করা নেই কানের, তাই জন্য ওকে আমি কান ফুটো করা নেই, সেটাই বলছি, ওর কানের ফুটো মানে কান ফুটো করা নেই। দেখো আমি একটু দেখে নিচ্ছি, এর মধ্যে আছে পুঁথি আছে। আর এই দেখো, এটাকে আমাকে কাটতে হবে, এটার ওপরেই আমি সব আর কি সেট করব। হ্যাঁ, এই দেখো সব আমার ফুল এর মধ্যে রয়েছে। এই যে সুতোর বাস্ক আমার এগুলো লাগবে। এখানে আঠা রয়েছে, আঠা লাগবে, কাঁচি তো অবশ্যই লাগবে কাটতে। আর এই দেখো আমার পেতনি। তো চলো আমি তৈরি করি, তারপরে আবার দেখা হচ্ছে। এই কেটে নেবো এবার। এটার ওপরে আলাদা করে আর কোনো কাগজ দেবো না। আমি স্বাধীনতা দিবসের জন্য একটা কানের ওর বানিয়েছিলাম, তখন আমি ঠিক সেম প্রসেসেই বানিয়েছিলাম, কিন্তু সেখানে আমি ফুল দিইনি, আমি সেটাকে পতাকার কালার দিয়েছিলাম, কালার দিয়ে আমি ওটাকে করেছিলাম। দুখানা হয়ে গেছে আমার। এবার এরপরে এবার কি করবো না করবো এবার আস্তে আস্তে দেখতে পাবো। চলো টাটা। আমি এখানে মাপ দিয়ে ফুল, এই বড় ফুল ছিল সেগুলো কেটে নিয়েছি। একটা কানের মোট 3টে পাপড়ি লাগবে। এরপরে আমি আবার করবো, এর ওপর আরও কারুকার্য হবে, তো সেটা আবার পরে দেখাচ্ছি। পুরো কমপ্লিট হোক, আস্তে আস্তে করছি কাজ আর তোমাদের দেখাচ্ছি। আমি ভেবেছিলাম কানেরটা একরকম বানাবো, কিন্তু কানেরটা বানানো হয়ে গেল আর এক রকম। আমি দেখাচ্ছি, দেখো। তো এর মাঝে তোমাদের আমি যখন কানের তৈরি করছিলাম সেইখান থেকে এখন বাজে 4:30, অনেক কিছু ঘটে গেছে বলতে এমন একটা মানে ভুল বোঝাবুঝি সব হয়েছিল। আমাদের কথা ছিল মানে জোড়া, মানে দুটো রাধা দুটো কৃষ্ণ, মানে জোড়া দুটো মানে আর কি হবে। তো যেহেতু সেখানে একজন বাদ গেছে, তাই জন্য ওরা আর একজনকে পায়নি বলে, তো যেহেতু আগে থেকে সব ঠিক ছিল ডবল করে রাধা কৃষ্ণ হবে, এবার হঠাৎ এমন হয়ে গেছে, এমন সিচুয়েশান এসেছে এখানে একজনকে পাওয়া যাচ্ছিল না বলে এবার সেটাকে একটা রাধা আর একটা কৃষ্ণ হবে, আর একজন সখী। তো এবার যেহেতু 3-4 জনকে বলা আছে, তখন এবার যেহেতু নিজেদের মধ্যে অশান্তি করে কোনো লাভ নেই, ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, তাই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে থাক, আমার মেয়েকে তাহলে আমি সাজাবো না, অন্য যারাদের বলা আছে তারা তাহলে সাজুক। তো সেইখান থেকে মেয়ের অনেক কান্নাকাটি, ওর কাকাও খুব রেগে গেছিলো
যেহেতু ওকে যেহেতু কাঁদতে দেখেছে, তাই জন্য ওর কাকা খুব রেগে গেছে যে কেন ওকে এতদিন থেকে বলে বলে এখন হট করে কেন এরকমভাবে ওর চোখের জল কেন পড়বে। যেহেতু ওর চোখের জল দেখেছে ওর কাকা, তাই জন্য ওর কাকা খুব রেগে গেছে। ওর কাকা বলেছে ও যখন করতে পারলো না তখন আমি ঝুলন হতেই দেবো না, রেগে গেছে যেহেতু কাঁদছিল বলে। তো যাই হোক, আমাদের বারোয়ারির সবাই মানে যারা যারা রয়েছে সবাই চায় যাতে ও রাধা সাজবে, তাই জন্য লাস্ট ডিসিশান এইটাই নেওয়া হয়েছে, ওই রাধা সাজবে। এখন 4:30 বেজে গেছে। এখন কানেরটা ঠিক করলাম, কারণ যখন আমি শুনলাম যে মেয়ে ও যখন হবে না, তাই জন্য আমি আর কানেরটা বানাইনি। আমি ভেবেছিলাম অন্যরকম বানাবো, কিন্তু এখন তাড়াহুড়োর মধ্যে আর অন্যরকম বানানো হবে না, যেরকম পেরেছি সেরকম করেছি। ওর দিদিও যেহেতু থাকবে ওকে সাজাবে, তাই ওর দিদিও যখন শুনলো না মেহা যখন হবে না, তো দিদিরও মন খারাপ হয়ে গেছিলো। আবার দিদিকে ফোন করা হলো যে দিদি তুমি এসো, ওকে হবে। ও এখান থেকে জানলা থেকে বসে দেখছে ওর কাকা ওর বাবা আর একজন যে আছে ওদের সাথে ওনারা কথা বলছেন। এবং যেহেতু সবাই যখন চাইছে যে ও হোক, মানে সবাই চাইছে যাতে রাধাটা ও হোক আমার মেয়ে, তাই জন্য ডিসিশান নেওয়া হলো না তাহলে ও সাজবে। তাই জন্য মানে ও লাফা ছিল, আমি তোমাদের সেটা আমি দেখাতে পারিনি তোমাদের সাজাটা। ওর দিদিও চলে এসে টাটা। মেকআপ আর্টিস্ট যে থাকে উনি যেইভাবে সাজায় সেইভাবে ঠিক সাজতে হয়। আরে তুই তো একভাবে না এরকম, তুই তো হ্যাঁ সে ঠিক আছে। ব্রাশটা সব আছে, দাঁত মাজার ব্রাশ, তাহলে মেকআপের ব্রাশও আমি তোমাদের একটু এখানে বলে রাখি, তোমরা অনেকে ভাবতে পারো হয়তো যে ঝুলনে তো পুতুল দিয়ে আমরা সাজাই ঝুলন, তো এখানে আমার মেয়েকে কেন সাজাচ্ছি রাধা কি বৃত্তান্ত। তো আমাদের এখানে শান্তিপুরে পুতুল ঝুলন তো হয়, মানে পুতুল দিয়ে সাজানো তো হয়, ঝুলনের শেষ দিন মানুষ ঝুলন হয়, সেখানে রাধা কৃষ্ণ সাজিয়ে দোলনার ওপরে বসিয়ে রাখা হয়, সেটা তোমরা আগে দেখতেই পাবে। এটাই হলো মানে আমি শুধু শান্তিপুরেই দেখেছি, আমি ছোটোবেলাতেও দেখিনি কোনো দিন, আমাদের ওখানে তো আমি দেখিনি এরকম। তো আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম এখানে এসেই। হ্যাঁ হ্যাঁ, আর এখানে সাজানোটা কেমন হয়েছে পুরোটা যখন হবে কমপ্লিট, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ পুরো সাজানোটা তোমরা তো দেখতেই পাচ্ছ কে সাজাচ্ছে, আমার মেয়ের দিদি। তো ক্রেডিটটা তো পুরো দিদিই যায়, কীরকম সাজিয়েছে ওর দিদি সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা বলবে। দেরি আছে, একদম শেষে যাবি দিয়ে তারপরে এসে লেহেঙ্গাটা পরে নেবে। এই বাথরুম এখন আর বিয়ের ডেট নেই, এই মাসে আর বিয়ের ডেট নেই তো, বিয়ের ডেট নেই। সত্যি শোনো আমারই নজর লেগে যাচ্ছে, আমি দেব করে সাজানোটা হয়েছে সেরকম, তাই জন্যেই আরো তা কি সুন্দর লাগছে। হাতটা ওখানে ওটা দিয়ে করে নে, দাঁড়া মুখটা দেখি, ফ্ল্যাশ মারি দেখি। মুখটা দেখি।
রামচন্দ্র আত্মহত্যা করেছিল, আত্মহত্যা ষড়যন্ত্র জড়ে গিয়ে যুগে মরেছিল, লক্ষণ করেছিল, লক্ষণ করে রামচন্দ্র কি বলেছিল, মহাপাপ সর্বশাস্ত্রে কয়। রামচন্দ্র একটা অবদান। দেখো এখন 10:30 বাজে, এখন মেয়ে আসলো। খুব কষ্ট হয়েছে শোনা মা? খুব কষ্ট হয়েছে? ফ্যানের হাওয়া লাগছিল? জল তেষ্টা পেয়েছে? আগে খুলে দিই সব কিছু। দেখো আমার সোনা মাছ চলে এসেছে, আগে ওকে চেঞ্জ করিয়ে নিই, নাকি এখনই ব্লগটা শেষ করে দিই? হ্যাঁ চলো, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা, হ্যাঁ তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার মেয়েকে তোমাদের কেমন লেগেছে আজকে এই রাধা সেজে, তোমরা সেটা জানিও। তো আজকের মতন চাউমিন দেখেছে, আমি খুলে দিই সব কিছু চেঞ্জ করে দিই, তারপরে খাবি শোনা মা? হাত পা ধুয়ে নাও। আচ্ছা ঠিক আছে। ও চাউমিন খিদে পেয়ে গেছে। ঠিক আছে, টাটা করে দাও গাইজ। আজকের মতন এইটুখানি, দেখাবো আবার নেক্সট ব্লগে। তোমরা প্লিজ কমেন্ট করো যে আমার মেয়েকে আজকে কেমন লেগেছে। তারপর মুখটা দেখিয়ে দাও একবার। টাটা। ফাইনাল লুকটা হলো এটা। চলো টাটা।